2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজ তোমাদের একটা লেটেস্ট কতকগুলো বাংলার যে উপন্যাস আছে কনি, মতি নন্দীর লেখা, তো সেই কনি থেকে মোটামুটি 10খানা কোশ্চেন আমি বাছাই করে রেখেছি। আশা করি এই 10খানা কোশ্চেন যদি তোমরা ভালো মতন ভাবে যদি প্র্যাকটিস করো এবং মুখস্থ করো, তাহলে এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক প্রবল। তবে এই যে কনি উপন্যাসটা যদি কাউরি যদি ভালো করে যদি পড়া থাকে, তাহলে কিন্তু সে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার দিতে পারবে। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, তোমরা কিন্তু কনি উপন্যাসটি ভালো করে পড়বে, নিজের আয়ত্ত রাখবে যে ঘটনাটা কি, তাহলে দেখবে তোমরা কিন্তু নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখতে পারছো। এই কনি থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আছে, যে এত এত মানে কোশ্চেন হবে তার কোনো ঠিক ঠাই ঠিকানা নেই, মানে অনেক কোশ্চেন হতে পারে। কিন্তু তার মধ্য থেকেও যে কোশ্চেনগুলো 2025 সালে আসার সম্ভাবনা প্রবল, সেই কোশ্চেনগুলোই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ তোমাদের এই যে 2025 সালে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, মেন কোন কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা প্রবল, সেগুলো নিয়ে আমি আপলোড করে ছাড়বো, যাতে তোমাদের সামনে মোবাইলে তাড়াতাড়ি সেগুলো যেন পৌঁছে যায়। সেই জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। তাহলে দেখো, প্রথমত বলি, কনি থেকে 5 নম্বরের কোশ্চেন 2টি লিখতে হয়। তার মধ্যে তোমাদের 3খানা কোশ্চেন দিয়ে দেয়, তো 5 দুগুণে 10, অর্থাৎ 10 নাম্বার থাকে। তো এই 3খানা কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টি লিখতে হয়। এইবার এই কনি থেকে যে কোশ্চেন কিরকম টাইপের আসে, সেটা কিন্তু আমাদের একটা এই কনসেপ্টটা কিন্তু একটা ক্লিয়ার করে নেওয়া দরকার। প্রথমত হচ্ছে, কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো একটা বর্ণনামূলক। যেমন ধরো হয়তো বলে দিল যে এই যে প্রথমে এখানে লেখা আছে না, যে কনি উপন্যাসে লীলাবতী বা ক্ষিতিশ সিংহ ও কনির চরিত্রের বর্ণনা দাও, বা স্টেট চ্যাম্পিয়নশিপে কনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বর্ণনা দাও, অর্থাৎ বর্ণনামূলক হিসাবে কোশ্চেন আসে। আবার কিছু কিছু আর ধরনের টাইপের কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে যে লাইন তুলে দেয়, কে কাকে বলেছিল, এখানে বক্তাকে বলার কারণ কি, এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসে। এই 2 টাইপের কিন্তু কোশ্চেন আসে। যাই হোক, তোমাদের 2টি লিখতে হয়, 5 নম্বর করে থাকে, কিন্তু 3টে আসবে, তার মধ্যে 2টি লিখতে হবে। তো আজ আমি তোমাদের যে বর্ণনামূলক কোশ্চেন প্লাস লাইন তুলে কোশ্চেন কতগুলো এখানে করে দিয়েছি, মোটামুটি ধরে নাও 10টি আছে। এই 10টি কোশ্চেন যদি তোমরা করো, আমি মনে করি যে এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আসা যাক। দেখো, কনি উপন্যাসটি হচ্ছে মতি নন্দীর লেখা। তো প্রথম যে এখানে যে ব্রড কোশ্চেনটা আমি বলবো, সেটা হচ্ছে কনি উপন্যাসে লীলাবতী, ক্ষিতিশ সিংহ ও কনির চরিত্রের বর্ণনা দাও। দেখো, চরিত্র কিন্তু করবে, এখানে মেন যে চরিত্রগুলো আছে, চরিত্র কিন্তু একটা দিয়ে দিতে পারে। সেই জন্য এখানে কার কার চরিত্র বলেছি, লীলাবতী, ক্ষিতিশ সিংহ এবং কনির চরিত্রের বর্ণনা দাও। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে করবে, কার চরিত্র দেবে বলা মুশকিল, অতএব চরিত্র থেকে কিন্তু একটা করে নেবে। 2 নম্বর যে কোশ্চেনটা বলেছি, সেটা হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপে কনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তা বর্ণনা দাও। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর যে কোশ্চেনটা বলবো, সেটা হচ্ছে কনি অবশেষে বাংলার সাঁতার দলের জায়গা পেয়েছিল কিভাবে। এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার কোশ্চেনটা বলে দিচ্ছি, দেখো, কনি অবশেষে বাংলার সাঁতার দলের জায়গা পেয়েছিল কিভাবে। 4 নম্বরটা দেখো, খিদ্দা কনির জীবনে কিভাবে প্রেরণা হিসাবে কাজ করেছিল। হ্যাঁ, এই কোশ্চেনে কিন্তু ভালো করে নেবে। 5 নম্বর কোশ্চেন দেখো, আজ বারুণী। এই কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আজ বারুণী, আচ্ছা, এই তিথিতে গঙ্গাঘাটের দৃশ্যের বর্ণনা দাও। গঙ্গাঘাটের দৃশ্যটা করে নেবে। এবার দেখো, 6 নম্বর যে কোশ্চেনটি বলবো, ঘাটে থই থই ভিড়। এই যে লাইনটা তুলে দিল, এখানে প্রশ্নটা দেখো কি হচ্ছে, দেখো, এই ভিড়ের কারণ সহ বর্ণনা দাও। বুঝতে পারলে? এবার ধরো 7 নম্বর যে কোশ্চেনটা বলবো, জুপিটার
জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল? এই কোশ্চেন করলে এর সঙ্গে তো আরেকটা কোশ্চেন দিয়ে দিতে পারে, এইগুলির উত্তরে ক্ষিতিশ সিংহের বক্তব্য কি ছিল সংক্ষেপে তা বর্ণনা দাও। যে কোশ্চেন গুলো বলছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব এগুলো একটু দেখে নিও। এবার ধরো এই যে 8 নম্বর থেকে যে কোশ্চেন গুলো দিচ্ছি, এইগুলো হচ্ছে লাইন তুলে থাকবে, কে কাকে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এরকম ধরনের। দেখো লাইন তুলে কোশ্চেন কিন্তু থাকবে। যেমন ধরো ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, এই যে লাইনটা তুলে দিল। এবার প্রশ্ন হচ্ছে বক্তা কে, মন্তব্যটি তাৎপর্য লেখো। এবার দেখো 9 নম্বর কোশ্চেন দেখো, আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট বলা নেই, এই যে লাইনটা তুলে দিল। এখানে প্রশ্ন হচ্ছে দেখো যে বক্তা কে, তার বিরুদ্ধে কে কেন কি কি চার্জ লাগিয়েছিল, এই কোশ্চেনটা করবে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর, এটা তো 10 নম্বর কোশ্চেনটা অবশ্যই করবে, কারণ এটাই বছর আসার চান্সটা বেশি। যেমন ধরো 4 বছরে প্রজাপতি ডানা মিলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে প্রজাপতি কি আর কিভাবে ডানা মিলে দিয়েছে। তাহলে এই যে তোমাদের 10টা কোশ্চেন দিলাম, এই 10টা কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করো এবং ভালো করে মুখস্থ করো। তবে আগেই বলেছি যে গল্পের বইটা কিন্তু তোমাদের কোনি উপন্যাসটি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, ঘটনাটা তোমাদের নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু যে কোনো লাইন থেকে তোমাদের তুলে দেখে না কেন তোমরা কিন্তু সেটা উত্তর লিখতে পারবে। আচ্ছা, এই 10টা কোশ্চেন ছাড়াও আমি তোমাদের একটু বোর্ডে লেখার জায়গা নেই, হ্যাঁ, তবুও আমি মুখে বলে দিচ্ছি আরো 3খানা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি কোশ্চেন কিন্তু তোমরা নোট করে নাও। দেখো ফাইট কনি ফাইট, এই যে লাইনটা তুলে দিল, এইখানে প্রশ্নটা হবে যে সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে করবে। আর এটা দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখো। এবার প্রশ্ন হবে কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। আর একটা লাস্ট আরেকটা যেটা লাইন তুলে কোশ্চেন দেবো, সেটা হচ্ছে খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। এখানে হচ্ছে বক্তা কে, তার ডায়েটিং এর পরিচয় দাও। তাহলে এখান থেকে তোমরা যদি এই 10টা কোশ্চেন যদি করে নিতে পারো, তাছাড়া আরো এই 3খানা কোশ্চেন দিলাম, টোটাল 13টা। আশা করি এই 13টা কোশ্চেন করলে পরে 2025 সালে তোমরা ফাইনালে কিন্তু কমন পেয়ে যাওয়ার অনেক সম্ভাবনা প্রবল থাকবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি যে এই যে তোমাদের কোশ্চেনগুলো দিলাম, কারা কারা এই ধরনের কোশ্চেনগুলো ইতিমধ্যে করে ফেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আর পরিশেষে বলি, তোমরা কিন্তু 2025 সালে মাধ্যমিক পরীক্ষা ভালো দাও, তোমাদের ভালো হোক, এই ঈশ্বরের কাছে কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।